শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ আমার হাতে প্রচুর কাজ, সকাল থেকে কিভাবে রাত হলো না নিজেও সেটা বুঝতে পারলাম না। সংসারের যাবতীয় পরিপাটি কাজকর্ম, গোছানো গাছানো এগুলো তো আছেই, তার সঙ্গে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া আর ওখানের নতুন টিফিন তৈরি করে নিয়ে গিয়ে খাইয়ে দিয়ে আসা। আবার তারপরে সেখান থেকে এসে আমাদের এখানে যে অনেক বড় হাট বসে, হাঁস মুরগি গরু ছাগল তারপরে সবজি সমস্ত কিছু জামা কাপড়, আজ আমি তোমাদের সেই হাট বাজারটা একটু ঘুরেও দেখাবো। তো বলতে পারো এই সকল কাজকর্ম করতে করতে কেনাকাটা করতে করতে অনেক রাত হয়ে গেছিল। তো চলো আজ আমি একদম তোমার সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত অনেক কিছুই শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই পুরো ভিডিও জুড়ে পাশে থেকো, তা না হয় অনেক কিছু মিস করে যাবে। তো যাই হোক, আমার জীবনটা সারাদিন যেভাবে চলতে থাকে আমিও চেষ্টা করব তোমাদের আমার সাথেই রাখতে। তো দেখো এখন অনেক বাসনপত্র নিয়ে বসে পড়লাম মাজতে। আমি যদি সকাল থেকে কাজকর্মগুলো শুরু করি আমার অনেক লেট হয়ে যায়। সবসময় চেষ্টা করি ভোর থেকে কাজগুলো শুরু করার জন্য। আমার মেয়ের স্কুলে পাঠাতে হয় একদম 5:30টার সময়, আর ধরো ওই 5টার সময় উঠে এই কাজগুলো লেগে পড়তে পারলে আমার আর একদম লেট হয় না। তারপরে সিমরানকে গুছিয়ে গাছিয়ে সব কিছু করে স্কুলে পাঠিয়ে সংসারের কাজকর্ম করতে করতে ঈশাকে স্কুলে দিয়ে আসতে হয়। কখনো কখনো এমন হচ্ছে ভাতটা রান্না করে ঈশাকে দিয়ে আসছি, তারপরে আবার বাড়ি এসে সবজি রান্না করছি। ঘড়ি দেখছি ঠিক দেখছি 11:30 বাজে। তখন আবারও গুছিয়ে বেরিয়ে পড়তে হচ্ছে। ঈশাকে টিফিন খাইয়ে নিয়ে তারপরে 1:30টার সময় আমাকে বাড়ি এসে সবজিটা রান্না করতে হচ্ছে। তো যাই হোক, এরকমভাবে আমার দিনকাল যাচ্ছে। আর এই যে একটা রুটিন আমার তৈরি হয়ে যাচ্ছে, সবসময় ছোটাছুটি হুটোফুটি, তবে এটা কিন্তু শরীরের পক্ষে ভালো। এক জায়গায় থো হয়ে বসে থাকা, সবসময় ঘরের মধ্যে কাজকর্মের মধ্য থেকে মনটা খারাপ করে রাখার থেকে একটু বাইরে ঘুরে আসা, কিছু 5টা মানুষের সঙ্গে মেশা, তার পাশাপাশি বাচ্চাকে মানুষের মতো মানুষ করে তোলা, এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব। সকলে হয়তো এই প্রেশারটা নিতে পারে না। তো আমি যেহেতু আগে থাকতে সিমরানকে স্কুলে ভর্তি করেছিলাম অনেক ছোটোবেলায়, তো এই যে একটা আমার অভ্যাস পেছন থেকেই তৈরি হয়ে যাচ্ছে। এখন আগে গিয়ে কিন্তু আমি জানতাম যে কোন কোন সমস্যাগুলো ফেস করে আমাকে এগাতে হবে, আর সংসারের কাজগুলোকে সাইডে রেখে বাচ্চার পেছনে তখন বেশি সময় দিতে হবে। তো এগুলো আগে থাকতে জানতাম বুঝতাম বলে অসুবিধা হচ্ছে না। তবে আমাদের সাথে এরকম অনেক মায়েরা যাচ্ছে যারা নতুন, তো নতুন বাচ্চার মা আর কি, তাদের কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছে। বলছে দিদি এতটাই প্রবলেম হচ্ছে, বাড়ি গিয়ে রান্না করতে হচ্ছে, ভাত খাচ্ছি 3টের সময়, তার মধ্যে বাচ্চা ঘুমিয়ে পড়ছে, টাইমে তাকে খাওয়াতে পারছি না, সন্ধ্যা হতে হতেই আবার পড়াতে বসতে হচ্ছে, নিজে যেটুখানি হাতের কাজ করতাম সেটাও বন্ধ হয়ে গেছে। তো এটা একটা রেগুলার সমস্যা। এই সমস্যাগুলো আগে থাকতে যদি না বুঝে না এগানো হয় তখন গিয়ে এই প্রবলেমগুলো হয়। আমার ক্ষেত্রেও আগে হয়েছিল, তবে এখন যেহেতু কাজের স্পিডটা কখন কোনটা করলে আমি সব কিছু রেগুলারিটি মেনটেন করতে পারবো, তো এই জিনিসগুলো বুঝে গেছি বলে কিন্তু অসুবিধা হয় না। তো যাই হোক, দেখো এদিকে সুন্দর করে বিছনাটা মেলে দেব। আমার মেয়ে এখানে পেতে খেলা করছিল, তো তুলে নিই। এটাকে তুলে আমি এখন ওই বেড়াটার মধ্য দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে শুকিয়ে যাবে। আর ওটা যেহেতু অনেক বড় বিছনা, আমরা যখন ছাদে যাই ওটা পেতে বসি, তো ওটার উপরে খাওয়া দাওয়া হয়। এখানে অনেকগুলো কাঠকুটো এদিক সেদিক হয়েছিল, এগুলোকে আমি এখন টাল করে রাখছি, কাঠের টালে দিয়ে রাখলাম, সুন্দর শুকিয়ে যাবে। এত বড় উঠোন, এ মাথা ও মাথা ঝাড়ু দিতে গেলে কিন্তু অনেকখানি সময় নিয়েই লাগতে হয়। তার মাঝেও দেখো সবসময় ঝাড়ু দিয়ে আমি পরিপাটি করে রাখার চেষ্টা করি। বাড়িতে সৃষ্টি গাছ এই গাছ সেই গাছ হওয়ার কারণে অনেক পাতা পড়ে, এগুলোকে রোজ রোজ পরিষ্কার করে না নিতে পারলে একদম 1-2 দিনের মধ্যে বুঝে যায় উঠোনটা। ওই কারণে যতই কষ্ট হোক না কেন আমি চেষ্টা করি একদম ভোর ভোর উঠোন
ঝাড়ু দেওয়া কাজটা সারতে। আর যেদিন দেখা যায় অন্যান্য কাজে লেট হয়ে যায়, তো মাঝে মধ্যে তো 1-2 দিন এরকম গ্যাপ যায় উঠোন ঝাড় দিতে। তবে সামনেটুকু আমি এমনিতেও পরিষ্কার করে ফেলি, পুরো উঠোনটা না দিতে পারলেও এই সামনেটা অন্তত ঝাড়ু দিই। তো দেখো, ঘাসের মধ্যে থেকে ময়লা বার করা অনেক কষ্টকর ব্যাপার। আর আমি একটা মুড়ো ঝাঁটা নিয়েছি, অনেকখানি ছোট। তো এই ঝাঁটাটা নিয়ে কোমর একদম নিচু করে করে ঝাড়ু দিতে হলো। ভালো একটা এক্সারসাইজও হলো আর তার সঙ্গে কাজটাও হলো। সকালে উঠোন ঝাড়ু দিতে লাগলে গাটা একদম গরম হয়ে যায়। আর এখন কিছুটা ছাই নিয়ে এসে ডোবে দিয়ে দিচ্ছি। তো যেহেতু হাঁস মুরগি থাকে, একটা দুর্গন্ধ কাটানোর ব্যাপার থাকে, আর তার সঙ্গে একটা ভাইরাস যেগুলো হয় আর কি, এগুলো কিন্তু ছাই দিলে অনেকটাই মুক্ত থাকে। ওই কারণে সকাল সকাল ছাই দিয়ে দিই, আর ডোবটাও বেশ সুন্দর শুকনো শুকনো থাকে। তো এই যে গ্রামের বাড়ি আমাদের, আর আমরা গ্রাম্য বউ, আমাদের যে সাইডে কত কাজ থাকে না, তার ঠিক ঠিকানা নেই। যারা হয়তো ফ্ল্যাটে থাকে তাদের ঘরের ভেতরের কাজ, রান্না বান্না, এটা ওটা গোছানো গাছানো। আমাদের ঘরের ভিতর তো আছে, তার সঙ্গে উঠোন কাঠান, হাঁস মুরগি, কাঠকুটো, পুকুর পাড়, এরকম মিলে আমার প্রচুর কাজ থাকে। তো বলতে পারো সকাল থেকে রাত পর্যন্ত আমি তোমাদের সাথে যদি শেয়ার করি, ভালোভাবে এডিট করলেও মিনিমাম 1 ঘন্টার করে ভ্লগ হবে। তো সেভাবে তো আর হয় না পুরোপুরি শেয়ার করা, যতটুকু পারি আর কি শেয়ার করার চেষ্টা করি। তারপরে এখন তো একদিন বাদ একদিন দিচ্ছি, গ্যাপ হয়ে যাচ্ছে। তা নয় দেখো, এডিটিং করা, তারপরে সব কিছু মিলিয়ে অনেকখানি বড় সময়ের প্রয়োজন হয়, তো আমি সবটা সাপটে উঠতে পারছি না। আমার ছোট ছোট রাজহাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম, মুরগি ছাড়লাম, হাঁস ছাড়লাম, তাদের কুড়ো মাখিয়ে দিয়ে এসেছি, আর রাজহাঁসের বাচ্চাগুলোকে ম্যাশ দিয়েছি। তো এক বোন আমাকে কমেন্ট করেছো, দিদি তোমার 2 মেয়ে কি ইংলিশ মিডিয়ামে পড়ে? না গো, সিমরান পুরোপুরি ইংলিশ মিডিয়ামে না, তবে ভালো স্কুল। আর ঈশা যেহেতু নতুন ভর্তি করেছি, তো বাড়িতে ওর ইংলিশটা খুব সুন্দর প্র্যাকটিস করানো ছিল। ওই কারণে না ছোটোবেলা থেকেই যে কোনো জিনিস দেখলে না সেটার নামও ইংলিশে বলে। আমার এটা অনেক ভালো লাগে। প্রথম থেকে ইচ্ছে ছিল যে ওকে ইংলিশ মিডিয়ামে দেব, তারপরে আর হয়ে উঠছিল না। তবে বাড়ির পাশে একটা ইংলিশ মিডিয়াম হয়েছে যেহেতু, ওখানেই দিয়েছি। দেখা যাক 1 বছর পড়াশুনো করুক, সেখানকার কেমন সব কিছু আমি তোমাদের সঙ্গে বলবো। যদি ভালো হয় ওখানেই রেখে দেব, তা নয় তুলে নিয়ে অন্য জায়গায় দেওয়ার ইচ্ছে আছে। এখন অনেক ছোট, আমি চাচ্ছি না খুব বেশি প্রেশার পড়ুক ওর ওপরে। কারণ দেখো, 6 বছরের নিচেই বাচ্চাদের কিন্তু একদমই প্রেশার দেওয়া উচিত না। তবে এটা হয় আর কি, যে বাচ্চার টানার ক্ষমতা বেশি আছে, তো 50% টানতে পারলে তার ওপরে কিন্তু 65% চাপানো যায়। তো এটাতে খুব বেশি ক্ষতি হয় না, আমিও সেরকমই চাচ্ছি। হয়তো আমি 1 ক্লাস ওপরে দিতে পারতাম, আমি দিয়েছি ওকে নার্সারিতে। তারপরে আছে LKG, তারপরে UKG। LKGতে আমি ভর্তি করাতে চেয়েছিলাম, তো আমার হাজব্যান্ড বলছিল 1 ক্লাস নিচেই দাও, তো রেজাল্ট হয়তো ভালো করতে পারে, ওই কারণে আমি নিচেই দিয়ে এসেছি। আর ওর যেহেতু বয়স কম, ওপরের ক্লাসটাই ছাড়টা নিতেও চাচ্ছিল না। তো যাই হোক, একদম ছোট নার্সারিতেই ভর্তি করেছি। আর দেখা যাক, স্কুলে তো সবে যাওয়া ধরলো, এখনও পর্যন্ত কিন্তু সেইভাবে রানিং একটা ক্লাস যে হয় সেটা হচ্ছে না। তো যখন রানিং ক্লাস শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি মার্চ মাস থেকে, তখনই বুঝতে পারবো যে বাচ্চা কোনভাবে দৌড়াচ্ছে। তো যাই হোক, অনেকগুলো কথা শেয়ার করলাম। আমার অনেক বন্ধুরাই বারবার করে কমেন্ট করছে তো, যে কেমন স্কুল, কী বৃত্তান্ত, তো ওই কারণেই বললাম। তো কাল আমাকে অনেক বোনেরাই সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো এটাই বলা হলো না, এক্ষুনি আমি রান্না বসাবো। বাড়িতে কোনো মাছ নেই ফ্রিজে, কী রান্না করব সেইটাই ভাবছি। তো আগে ভাবলাম ঘরের কাজগুলো সারি, তা নয় কাল আমার যা অসুবিধা হয়েছে, প্রথমে রান্না বসিয়েছি, তারপরে ঘরের কাজ শুরু করেছি, বারবার ঘরের কাজ করতে করতে রান্না করা। তো উনানে রান্না করা বিশেষ করে, এটা কিন্তু একটু সমস্যাদায়ক। কারণ দেখো, কাঠের উনান কিন্তু একটানা জ্বলে না, বারবার গিয়ে উনানে জাল ঠেলে দিতে হয়। তো একটু অসুবিধা হচ্ছিল, ওই কারণে ভাবলাম যত কষ্টই হোক আগে ঘরবাড়ি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করব, আর তারপরে রান্না বসাবো। যদি আধা রান্না হয় আধা রান্না করেই যাব, বাড়ি এসে বাদবাকিটা করব।
তো কিভাবে দৌড়াই দেখা যাক, কিভাবে আমার কাজগুলো কত তাড়াতাড়ি শেষ করতে পারি। আর একটা ঘর গোছাতে আসলে শুধু তো একটা কাজ থাকে না, অনেক কাজ থাকে। যেমন খাট গোছানো, টেবিল গোছানো, জামা কাপড় গোছানো, এরকম গামছা আলাদা করে রাখা, ঘর ঝাড়ু দেওয়া, খাট পরিষ্কার করা, অনেক কাজ থাকে। সবটা করে বেরাতে গেলে কিন্তু একটু সময়ের প্রয়োজন। তো এগুলো করব, তারপরে এই ঘর থেকে বার হয়ে এখনও বারান্দা টারান্দা বাকি। হাজব্যান্ড তো বাড়িতে আছে, তার মাঝে মাঝে বারবার করে এটা এনে দাও ওটা এনে দাও, হাত আড়ানো কাজ কিন্তু লেগেই আছে। তো সেগুলো করতে হচ্ছে। ঈশাকে আমি বলছিলাম তাড়াতাড়ি জামা প্যান্ট খুলতে হবে, তেল মাখিয়ে দেব, আর একটুখানি বাদে গিয়েই তোমাকে স্নান সেরে দেব। ইসলামিক ক্লিপ প্রোফাইল থেকে বোন বলেছ, হাই ঈশা মামনি, ঈশার তরফ থেকে তোমাকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা বোন, ভালো থেকো। এবি লাইফস্টাইল ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ, তোমার ভিডিওর ভিতরে সবথেকে বেশি ভালো লাগে পুকুরে বাসন ধোয়া। অনেক ভালোবাসা রইল বোন এত সুন্দর কমেন্ট করার জন্য। শান্তি সরকার প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। ফুলমণি বোনকেও জানাই অনেক আন্তরিক ভালোবাসা। জ্যোৎস্না কারিগর প্রোফাইল থেকে বোন বলেছ, তুমি মিসলি রান্না করো? হ্যাঁ গো, মিসলি তুমি প্রায়ই রান্না করি, আমার অনেক ভালো লাগে। সফিউর রহমান প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক ভালোবাসা, এভাবে রোজ আমার পাশে থাকার জন্য। পায়েল 36 প্রোফাইল থেকে বোন বলেছ, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য, তুমি যা যা করো যা যা দেখাও অনেক ভালো লাগে। তো সত্যি না, যখন এই সকল কমেন্টগুলো পাই অনেক ভালো লাগে। যে আমি একটা গ্রামের খুব ছোট্ট ঘরের বউ, তো না আছে আমার কোনো উচ্চশিক্ষা, আর না আছে কোনো কর্মদক্ষতা। হয়তো আমি যেটা করি ভালোবেসে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর আমার এই ছোট্ট ছোট্ট কাজগুলোকে তোমরা এত ভালোবাসো, হয়তো পুরো পরিপূর্ণভাবে আমি কোনো কিছুই গুছিয়ে করতে পারি না, তারপরেও তোমরা আমার কাজগুলোকে মনোযোগ দিয়ে দেখো বলো, অনেক ভালো লাগে। আমি ওদিকে ভাতটা বসিয়ে ঈশার টিফিনটা রেডি করে নিলাম। তো একটু ম্যাগির সঙ্গে সবজি ডিম দিয়ে বানিয়েছি, আর তার সঙ্গে মিষ্টি দিয়েছি। এদিকে হাজব্যান্ড মাছ ধরে দিয়েছে, বললাম না আজ বাড়িতে মাছ নেই, তো একটা বড় সাইজের রুই মাছ ধরেছে, ওটাই আজ রান্না করব। জ্যান্ত মাছ দিয়ে বেগুন দিয়ে রাঁধলে যে এত ভালো লাগে কি বলবো। আরও যদি মাছের ঝোল বানাতে পারি তখন তো আরও বেশি ভালো লাগে। তো যেহেতু বাড়িতে সবজি আছে, আজ কিন্তু সবজি দিয়েই বানাবো। এদিকে পেঁয়াজকালি আলুটা আমি বসিয়ে দিলাম, এটা ঢাকা দিয়ে রেখে আমি মাছটা কাটতে পুকুরে চলে যাব। এই টাইমটা যে আমার এত তাড়াহুড়ো থাকে না, তোমাদের কি বলবো। তারপর ঈশাকে নিয়ে স্কুলে দিয়ে আসবো, দিয়ে এসে বাড়িতে আসবো, আরও অনেক কাজ আছে সেগুলো করব। ঠিক 12টা বাজার 10-15 মিনিট আগে আবার যাব, গিয়ে ওকে খাইয়ে দিয়ে তারপরে বাড়িতে আসবো আবার একসাথে নিয়ে। তো এই যে টানা পড়েন একটা, এটা যে কি বড় একটা দায়িত্ব তোমাদের বলে বোঝাতে পারবো না। স্কুলটা কিন্তু বাড়ি থেকে একেবারে যে কাছে তাও না, যদি হেঁটে যাই তাহলে প্রায় 40 মিনিট মতো টাইম লাগতে পারে, আর গাড়িতে গেলে একটু কম লাগে। তো যাই হোক, বাড়ি থেকেই গাড়িতে যাই বলে একটু তো সময় সেভ হয়। সুমি ইসলাম প্রোফাইল থেকে বোন বলেছ, ঈশা অনেক মিষ্টি, ঈশার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। অমলিনা মণ্ডল প্রোফাইল থেকে বোন বলেছ, আমি আগে কিন্তু নাম্বার দিয়েছি তুমি যাতে যোগাযোগ করো, কিন্তু তুমি হয়তো আমার কমেন্টগুলো পড়োনি, আর আমি অপেক্ষায় আছি তুমি কবে নদিয়াতে আসবে। আমার মেয়ে আনিশাও অনেক অপেক্ষায় আছে। তো আমি কিন্তু সেই কমেন্টগুলো পাইনি, তুমি আর একবার নাম্বারটা দিও, আমি চেষ্টা করব তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। অনেক ভালো থেকো বোন। এসকে রাজা প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা। আর ওদিকে দেখো রান্নাটা বসিয়ে কিন্তু আমি এখন মাছটা বাচ্চা কোটা কমপ্লিট করে নিচ্ছি। এই যে টাইমটা এতটাই বেশি ব্যস্ততম সময় আমার, তোমাদের কি বলবো। একদম সকাল 7টা থেকে 9টা 9:30টার মধ্যে আমার রান্না, সংসারের কাজ, স্নান, বাচ্চার স্নান, তারপরে টিফিন তৈরি, স্কুল ড্রেস পরানো, আরও প্রচুর কাজ থাকে। তো এই 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যেই কিন্তু আমি সারা দিনের কাজ একদম প্ল্যান মাফিক করি বলে একদম সারা দিনের কাজ 2 ঘন্টায় করে নিতে পারি। আর এটা হয়েও যায় জানো তো,
যখন যে মা বাচ্চা ভর্তি করে আস্তে আস্তে কিন্তু সে একটা রুটিনে চলে আসে, আর তার ঠিক সেই টাইমের মধ্যে কাজগুলো হয়ে যায়। হালিমা খাতুন প্রোফাইল থেকে বোন বলেছ, অনেক দূরে এগিয়ে যাও, অনেক দোয়া রইল। অনেক দোয়া ভালোবাসা বোনের জন্য রইল। অনেক ভালো থেকো গো, এভাবে পাশে থেকো। ফেয়ারি টেল প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা, এভাবেই পাশে থেকো। আমিনা ইসলাম আঁকি প্রোফাইল থেকে বোন রোজ আমার পাশে থাকো, সত্যি অনেক ভালো লাগে, অনেক ভালোবাসা রইল। ঝর্ণা প্রোফাইল থেকে বোন বলেছ, আমিও কিন্তু তোমার মতো ব্লগ ভিডিও বানাই, শুনে অনেক ভালো লাগলো, অনেক দূরে এগিয়ে যাও, দোয়া রইল। জেসমিন সুলতানা প্রোফাইল থেকে বোন বলেছ, তোমার আর আমার চয়েস একই। আর বোন বলেছ, তোমাকে আমার খুব ভালো লাগে, তোমরা সবাই অনেক ভালো থেকো। অনেক ভালোবাসা রইল বোনের জন্য, এভাবে একটু দোয়া ভালোবাসা রেখে যেও। সত্যি না, এই সকল জিনিসগুলো যে তোমাদের কাছ থেকে আমি পাই প্রত্যেক দিন, এত এত দোয়া ভালোবাসা, তাতেই আমার পুরো শান্তি হয়ে যায়। তো আমরা কিন্তু খুব বেশি বড় ইউটিউবার না যে বিশাল টাকা ইনকাম করি, তার জন্য ইউটিউবে এসে এত কষ্ট করে যাচ্ছি। একটা ভিডিওর পেছনে কিন্তু অনেক খাটুনি থাকে, হয়তো ভিডিওর ভিতরে সেগুলো দেখানো যায় না, তো তার পেছনেও অনেক খাটনি পরিশ্রম থাকে। তো যাই হোক, তারপরেও কষ্ট করে ভিডিও দিয়ে যাই তোমাদের এতটা ভালোবাসার জন্য। আর দেখো, গল্প করতে করতে কিন্তু আমার রান্না বান্নাগুলো হয়েও যাচ্ছে। এখানে পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটোটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এখন একটু কষানো পানি দিলাম, আর এর মধ্যে বেগুন আলুগুলো তুলে দেব। যেহেতু রুই মাছ রান্না করব, রুই মাছ বেগুন দিয়ে কিন্তু অনেক ভালো যায়। আর একেবারে জ্যান্ত জ্যান্ত রুই মাছ পুকুরের ধরা, ওই কারণে একদম সদ্য উনুনে রান্না করে নিচ্ছি। এই যে কী দারুণ কম্বিনেশন, তোমাদের বলে বোঝাতে পারবো না। জ্যান্ত মাছের সঙ্গে বেগুন আলুর ঝোল, অনেক দারুণ একটা সবজি। এমডি কবির প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। এদিকে দেখো, সবজিটা নামানোর আগে একটু সানরাইজের সবজি মশলা আর তার সঙ্গে জিরের পাউডার দিলাম, এগুলো দিয়ে মাছগুলো দিয়ে একটু পাতলা পাতলা ঝোল বানাচ্ছি। এটা খেতে অনেক দারুণ লাগে। আগের দিন যে পিঠে বানানো খোলামুচিটা বানিয়েছিলাম, দেখো কত সুন্দর হয়েছে ওটা। তারপরে সমস্ত কাজকর্ম করে গুছিয়ে ডাইরেক্ট ঈশার স্কুলে চলে এসেছি। তো যাই হোক, দেখো আমার মেয়ে কত সুন্দর খেলা করছে, আর ওদের ক্লাসরুমটা একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন। এখানে আবার সিসিটিভি লাগানো আছে। ছুটি হয়ে গেছে, এখন বাড়িতে আসা মাত্রই দেখো ওর পাপাকে জড়িয়ে ধরে কি আদর করছে। ওর পাপা তো স্নান করতে করতে ছুটে এসেছে। এখন যাব আমাদের এখানে বড় হাট বাজারে, তোমাদেরকে দেখাবো যে এখানে হাটে কত রকমের জিনিস বিক্রি হয়। অনেক তো হাট দেখেছো, এটা পুরোপুরি আলাদা রকমের হাট। এখানে কত রকমের হাঁস মুরগি, ছোট বড় মাঝারি সব রকমই পাবে। এখানে আছে হাঁসের বাচ্চা, তারপরে কত জাতের যে হাঁসের বাচ্চা তার ঠিক নেই, ঝুড়ি ডালা সবজি জামা কাপড়, তার সঙ্গে পাখি কবুতর খরগোশ বিড়াল কুকুর সব কিছু এখানে কিনতে পাওয়া যায়। তো আমিও চলে এসেছিলাম এখান থেকে কিছুটা হাঁসের বাচ্চা কিনবো বলে। তো আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, ঈশাকে স্কুল থেকে এনেই মাত্র আমরা খেয়ে দিয়ে গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ এই বাজারটা কিন্তু একদম দুপুর দুপুর থেকেই শুরু হয়ে যায়। এদিকে আছে যত রকম গাছের চারা। তো হাজব্যান্ড কিন্তু একটা নারকেলের চারা নিয়েছিল, তো আর পাইনি, তা নয় বেশি করে একেবারে নারকেলের চারা আনতাম। তো এখান থেকে ট্যাপারি ঝুড়ি বলে হাঁস মুরগি ঢাকা বড় সাইজের আমি একটা নিয়েছি, আর ছোট্ট ছোট্ট ঝুড়ি ডালাগুলো দেখছিলাম। তো যাই হোক, অনেক জামা কাপড়েরও হাট বসে এখানে। এটা হচ্ছে একদম ব্যাক সাইড, এখানে জাল সব কিছুই পাওয়া যায়। তো এখানে খুব একটা ভালো কোয়ালিটি আমি দেখছিলাম না, কিন্তু ওই পাশটায় মোটামুটি একটু ভালো ছিল। তো যাই হোক, প্রচুর সবজি বাজার এখানে। কোন ধরনের সবজি নেবে? আমি তো আসার সময় কিছুটা দানাওয়ালা সিম নিলাম, যেগুলো পুরো বীজ ভর্তি থাকে ভিতরে। এত ভালো লাগে ওই সিমগুলো, আমাদের বাজারে খুঁজে কিন্তু পায় না, আর এখানে পুরো অহরহ আছে। প্রচুর মানুষ এখানে হাট বাজার করে, অনেক বড় হাট। আমি যদি পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে এখানে কি না কি পাওয়া যায়। এমন কোনো জিনিস নেই যে এই হাটে পাওয়া যায় না। তো মশলা থেকে শুরু করে সব কিছুই আর কি। এখানে মুরগি দেখতে এসেছিলাম, হাঁসের বাচ্চা দেখলাম, আমি কিন্তু প্রায় 20-22 পিস মতো নিয়েছি। তো যাই হোক, সেগুলোকে সন্ধ্যা হয়ে গেছে একদম পুরো ঢাকা চাপা দিয়ে ল্যাম্পের তলায় রেখে দিয়েছি।
তা না হয় ল্যাম্প ছাড়া রাখলে এখন বাঁচবে না। এমনিতে একটু ঠান্ডার সময় তো একদম পুরো লাল ডোম দিয়ে একটা মোটা কাগজের পেটির মধ্য করে ঢাকা দিয়ে রেখেছি। কাল আমি দেখাবো তোমাদেরকে যে ওগুলো কেমন অবস্থার, কতটা জিনিসপত্র আমি কাল কিনেছি। তো বাড়িতে এসে হাজব্যান্ড যে নারকেলের চারাটা কিনেছিল সেটা পোঁতার ব্যবস্থা করছে। তো সদ্য না পুঁতলে না গাছগুলো কেমন একটা হয়ে যায়। এতটা বেশি নোংরা হয়েছে আমাদের এই ফার্মটা, কি বলবো। আগে এটা পুরো মুরগি চাষ করার বড় ফার্ম ছিল, তো কিছুটা এরকম ভেঙে টেঙে দিয়ে সমান জায়গা করে নেওয়া হয়েছে। আর ঘাস লতাপাতাগুলো তুলে পরিষ্কার করে কিছুটা জায়গা এখন দেখো গাছটাও হাজব্যান্ড লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে অনেক নারকেলের চারা আমরা লাগাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো।